এবং মাতা এমন একটি জিনিস যাদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে করে নিয়ে হজ করেছি, অর্থাৎ সাফা থেকে মারওয়া পাহাড়ের মাঝখানে আমি আমার মাকে কাঁধে করে নিয়ে সাই করেছি, হজের যাবতীয় কাজ শেষ করেছি, মিনায় কঙ্কর নিক্ষেপ করেছি। আমার মা একজন বৃদ্ধা মানুষ, আমি আমার কাঁধে বহন করে নিয়ে হজের যাবতীয় কাজ শেষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের কোনো হক আদায় করতে পারেছি কিনা? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, শুনে রাখো, তুমি তোমার মাকে কাঁধে নিয়ে সাফা মারওয়া পাহাড় দয়ে সাই করেছো, মিনায় কঙ্কর নিক্ষেপ করেছো, হজের যাবতীয় কাজ শেষ করেছো। শুনে রাখো, তুমি যে হজের যাবতীয় যত কাজ করেছো না কেন, শৈশবে তোমার মা যে তোমাকে দুধ খাওয়াইছে, এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি, কোন সন্তান যদি তার শরীরের চামড়া কেটে যদি মা পিতা এবং মাতার জুতা বেঁধে দেয়, আর সেই জুতা যদি পিতা মাতা ব্যবহার করে, তারপরও কোনো মানুষের পক্ষে সেই পিতা মাতার ঋণ শোধ করা সম্ভব নয়।